মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিনে চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছে, যার জেরে শহরের একাধিক রাস্তায় আবর্জনা স্তূপ জমা হয়েছে। এক কথা বলা যায়, চুঁচুড়ার বিভিন্ন রাস্তা এখন নরকে পরিণত হয়েছে, আর সেখানে এই চূড়ান্ত হেনস্থার মাঝে ক্ষোভ বাড়ছে পৌর নাগরিকদের। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। মজুরি বৃদ্ধির দাবি গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ৬৫ বছর হয়ে গিয়েছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি, যারা অবসর নেবে তাদের এককালীন ৫ লাখ টাকা দিতে হবে। পুরসভা দাবি না মানায় গত সপ্তাহে বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান সহ কাউন্সিলরদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। দাবি পূরণ না হলে কাজ করবে না বলে হুঁশিয়ারি দেয় শ্রমিকেরা। এমন অবস্থায় নাগরিক পরিষেবা নিয়ে বাড়ছে ক্ষোভ। শহরের বিভিন্ন রাস্তায় আবর্জনা স্তূপ জমেছে। পুরসভার ভ্যাটের জায়গা ভরে রাস্তায় চলে এসেছে সেই বর্জ্য। বৃষ্টির জল পেয়ে পড়ছে আলুর খোসা থেকে মাছের আঁশ। একেবারে নরকে পরিণত হয়েছে রাস্তাঘাট। দিনের পর দিন নানা ইস্যুতে পুরসভায় আন্দোলন হয়, যার ফলে ব্যাহত হয় পরিষেবা। এমনিতে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কর্মচারীদের মজুরি বেতন দিতে ভারে মাপ হবানি পুরসভার। পাশাপাশি গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের কর্মবিরতি। আন্দোলনকারী অস্থায়ী শ্রমিক নিয়ে স্নেহাশিস চক্রবর্তী বলেন, শহরবাসীর সমস্যা আছে। শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরাও এই শহরে বাস করি। আমাদের সমস্যা আরো একটু বেশি, সেটা হলো পেটের জ্বালা। কারণ আমরা সঠিক বেতন পাচ্ছি না। ৬৫ বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দেওয়া হয়েছে। তারা মানসিক দুশ্চিন্তায় রয়েছে। আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুক, না হলে শহর এরকমই থাকবে। চুঁচুড়া শহর যেরকম জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে, আমরাও চুঁচুড়া শহরের বাসিন্দা। চুঁচুড়া শহরের নাগরিকদের সঙ্গে আমরা অতিরিক্ত একটা যেটা দুর্ভোগ পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পেটের জ্বালাটা, তার সঙ্গে অতিরিক্ত পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না, এবং আমাদের যে ৬৫ বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দিচ্ছে, তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে। এটা আমাদের অতিরিক্ত। কি চাইবেন? আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন, আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুঁচুড়া শহরের এরকমই হবে। কিছু করার নিয়ে আমরা কী করবো? আমরা যদি সদিচ্ছা দেখায় তাহলে কি আন্দোলন? অবশ্যই, আমরা তো আন্দোলন করতে চাই না। আমরা চাই আমরা নিরাপদে আমাদের শহরে থাকবো, পরিবার পরিজন নিয়ে কাটাবো, এবং আমাদের যে কাজ সেই কাজ আমরা করব। বিজেপি নেতা স্বপন পাল বলেন, অপদার্থ পুর প্রশাসন হলে শহরবাসীর কষ্টের শেষ থাকে না। চুঁচুড়া পুরসভা তারই উদাহরণ। কতদিন হয়ে গেল পুরসভার অচলাবস্থা কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অপদার্থ পৌর প্রশাসন হলে পৌর নাগরিকদের দুর্ভোগের আর শেষ থাকে না। আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ হুগলি চুঁচুড়া পৌরসভা। এখানে জঞ্জাল পুরো ভাগাড়ের মতো অবস্থা হয়ে রয়েছে। দিনের পর দিন পড়ে রয়েছে। ডাস্টবিনগুলো পরিষ্কার করার লোক নেই। এদিকে অচল অবস্থা শুরু হয়েছে। প্রায় ২০০০ কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন। পৌর প্রশাসন, এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন, রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, আলোচনা নেই। এর ফলে কি হচ্ছে, যে এই যে পৌরসভার যে অচল অবস্থা চলছে, তার ফলে চুঁচুড়াবাসীকে সাফার করতে হচ্ছে দিনের পর দিন। তাদেরকে অথচ ট্যাক্স ফাঁকি দিতে পারছে না। ট্যাক্স তারা নিচ্ছে, ট্যাক্সের টাকা দিতে হচ্ছে, অথচ তারা পৌর নাগরিক যে পরিষেবাটা, সেই পরিষেবা থেকে কিন্তু চুঁচুড়াবাসী দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। এই অচলাবস্থাও এই চুঁচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী বিধানসভা যে আসছে ২৬-এ, তার কিন্তু জবাব এর দেবে। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান বলেন, শহরের প্রধান সড়কগুলোতেই আবর্জনা স্তূপ জমে আছে। বেশ কিছুদিন ধরেই অনৈতিকভাবে আন্দোলন করছে। আমরা দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে নতুন করে কর্মী নিয়োগ করে পুরবাসীকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। পৌরসভার গেটে লাগাতার মাইক, প্রশাসনকে আমরা জানি যে প্রশাসন কেন নির্বিকার আমি বুঝতে পারছি না। মাইকের একটা কোনো অনুষ্ঠান হলে মাইকের জন্য পুলিশকে অনুমতি ডাকে। এখানে মাইক দীর্ঘদিন কোনো অনুমতি বাদে গেটের সামনে মাইক লাগিয়ে রেখেছে, এবং আজকে দেখলাম মাইক্রোফোনটা নিয়ে গেটের ভেতর ঢুকে দাঁড়িয়ে ওখানে আমরা পৌরসভা কোনো ভেতরে মাইক্রোফোন নিয়ে আসার কোনো অনুমতি দিইনি। তা সত্ত্বেও এসব অসভ্যতা করছে, এবং ট্রেড ইউনিয়ন অ্যাক্টে অনুযায়ী আমার যে নিয়ম আছে সেই নিয়মে এরা এই লাগাতার ধর্মঘট। প্রথম কথা,
কর্মচারীদের ভোটাভুটি করতে হয় ধর্মঘট করতে হলে, এবং তারপরে তাদের ভোটাভুটির পর যদি ভোটে স্ট্রাইকের সমর্থন পায় তাহলে 60 দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে, তার বাইরে স্ট্রাইক করতে পারে না। আর এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে যায়, আইনত যা হবার হবে, এবং দীর্ঘদিন এটা করলে আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বহু মানুষ আমাকে ফোন করছে। পুরসভা একটা স্বশাসিত সংস্থা, তার চেয়ারম্যান কাউন্সিলররা আছে। আমার পক্ষে সবটা দেখা সম্ভব নয়। আশা করছি তারা একটা সমাধান বার করবে। আমি ব্যক্তিগতভাবে মহকুমা জেলা শাসককে অনুরোধ করব চুঁচুড়াবাসীর স্বার্থে তারা যেন হস্তক্ষেপ করেন। বহু মানুষ আমাকে ফোন করছে, কিন্তু পৌরসভার তো একটা স্বশাসিত সংস্থা, তার চেয়ারম্যান আছে, সিআইসি আছে, ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলররা আছে, এটা তারাই দেখে। আমার পক্ষে বিধানসভার 7টা অঞ্চল এবং এই 30টা ওয়ার্ড, তাছাড়া সরকারি নানান কাজ আছে, আমার পক্ষে সবটা দেখা সম্ভব না। চেয়ারম্যানরা দেখছেন, তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব, কিন্তু স্বশাসিত সংস্থা, তাদের নিজেদেরই দেখবার অধিকার আছে। তারা দেখুক, নিশ্চয়ই তারা কিছু একটা সমাধান সূত্র বের করবে। আমি ব্যক্তিগতভাবে সদর মহকুমা শাসক এবং ডিএমকে অনুরোধ করব, তারা চুঁচুড়াবাসীর স্বার্থে যেন এই ব্যাপারটা হস্তক্ষেপ করে। চুঁচুড়া থেকে তরুণ তাঁতের রিপোর্ট, নিউজ বর্তমান।